ফাইনালি 5 দিন শ্রীনগর সিটিতে থাকার পর আজকে আমরা শ্রীনগর থেকে পেহেলগাম যাচ্ছি। পেহেলগামে যাওয়ার পথে সেই বিখ্যাত পেহেলগামের আপেল বাগান ভিজিট করব এবং আপনাদের দেখাবো এই ডিসেম্বর মাসে আপেল বাগানে আপেল পাওয়া যাচ্ছে কিনা। टिप दे दो साहब। हैं? टिप दे दो, कोई वीडियो बनाया ना? कोई वीडियो वाला है তোমাদের এটা বাগান। टिप दे दो। আজ 10 ডিসেম্বর 2023 আর আজকে আমরা শ্রীনগর থেকে বিদায় নিচ্ছি। আজকে আমরা যাব পেহেলগাম। গুড মর্নিং গাইস, এখন ঘুরতে বেজে প্রায় 7:30 আর আজকে হলো 10 তারিখ 10 ডিসেম্বর 2023। আজকে আমরা শ্রীনগর থেকে পেহেলগামের উদ্দেশ্যে রওনা দিচ্ছি, অর্থাৎ আজকে শ্রীনগরকে আমরা বিদায় জানাচ্ছি। কাশ্মীর ট্যুরে এই শ্রীনগর আজকেই শেষ হচ্ছে। শ্রীনগর থেকে আজকে আমরা পেহেলগাম চলে যাব। আর পেহেলগামে আজকেই আমরা যে 3টা সাইট সিন আছে, আরো ভ্যালি, বেতাব ভ্যালি, চন্দনওয়ারি, এগুলা কিন্তু আজকে ভিজিট করে ফেলবো। আর আগামীকাল জাম্মু চলে যাব। কিন্তু আগামীকাল আমাদের বাইসারান ভ্যালি যাওয়ার কথা ছিল, কিন্তু পেহেলগামে ঠান্ডার অবস্থা দেখে আমাদের গ্রুপের মেম্বাররা মনে হয় বাইসারান ভ্যালি যাবে না, যার কারণে আমরা জাম্মু চলে যাব। জাম্মুতে একদিন স্টে করে তারপরে 12 তারিখে আমাদের কলকাতা এবং দিল্লির যে ট্রেন আছে সেখানে আমরা ভাগাভাগ হয়ে যাব। প্রায় 7:30টার বেশি বাজে আর শ্রীনগরে এখন তাপমাত্রা মাইনাস চলতেছে। এখন কিন্তু -2 চলতেছে। কিছুক্ষণ আগে -3, রাতে ছিল -6। এত ঠান্ডা এই জায়গায়, প্রচণ্ড ঠান্ডা। আমি বলবো আসলে কাশ্মীর ট্যুরের পর্যাপ্ত যে সময়টা সেটা হলো যে এপ্রিল থেকে মে মাস, এপ্রিলের শেষ থেকে মে মাস। ওই সময় আসলে আপনি একসাথে বরফও দেখতে পারবেন, প্লাস সবুজ যে সিন হয় গ্রিন সিন সেটাও দেখতে পারবেন। কিন্তু এই ঠান্ডায় আসা আসলে খুবই কষ্ট, প্রচণ্ড কষ্ট। কারণ ঠান্ডার সময় আরও একটা প্রবলেম আছে, সেটা হলো যে আপনি এই সময় আসলে পুরা দেখা যাচ্ছে যে সকালও দেরিতে হয়, আবার সন্ধ্যাও তাড়াতাড়ি হয়। এই হলো একটা প্রবলেম। সকাল 7টার সময় আমরা হোটেল থেকে বের হয়ে আমাদের লাগেজগুলি গাড়িতে প্যাক করা শেষ হলো। তারপর আমাদের গাড়িটি পেহেলগামের উদ্দেশ্যে রওনা করলো। যেহেতু সকালবেলা, সেহেতু আমরা কোনো কিছু না খেয়েই রওনা দিলাম। তাই শ্রীনগর সিটি থেকে বের হতে না হতেই আমাদের গাড়ি ব্রেক দিয়ে দিল খাওয়ার জন্য। সকালের নাস্তা হিসেবে আমরা এখানে গাড়িটা ব্রেক দিলাম। আর এখানে এই যে আপনার পুরি আর এই যে ছোলে আর কেউ সিঙ্গারা বা মিষ্টি, সব ধরনের আইটেম কিন্তু এই জায়গায় আছে। হোটেলটা কিন্তু বেশ ভালোই লাগলো আমার কাছে, এবং খুবই টেস্ট। একদম ধোঁয়া উঠতেছে, এটা শীতের ধোঁয়া না। ওসাম মিষ্টি, ওসাম দেখি, ওসাম মিষ্টি খুব ভালো। 20 টাকা পিস না? হ্যাঁ, একদম গরম, খুব সুন্দর। খাওয়া কমপ্লিট করে আমাদের গাড়ি এবার ব্রেক দিল ড্রাই ফুডের। কেরালা ফ্রম কেরালা ভাই। आपको जैसा लगता है ना? ही लुक लाइक केरला। वी ऑल आर इंडियंस है ना भाई, क्या ऐसे बोलते हो? केरला से लगता है ना, केरला लुकिंग। सब लोग कुछ बोलता है तुम केरला से आए हो। এখান থেকে আমরা ড্রাই ফ্রুট নিলাম, আর কেউ কেসার নিল, কেউ আখরোট নিল। তারপরে এখন আমরা আবারও গাড়িতে উঠতেছি, এখন গাড়ি ছাড়বো আমরা। আর এই ভাই কিছু নাই, তবে ওইখান থেকে ওই একটু করে খায়া লইছে, খায়া বডির ইমিউনিটি সিস্টেম পাওয়ার করে লইছে। এইবার খেলা দেয় বই হয়ে যায়। চলতে চলতে এবং দেখতে দেখতে আমরা পেহেলগামের সেই বিখ্যাত আপেল বাগানে পৌঁছে গেলাম। এই হচ্ছে আপেল বাগানের বর্তমান অবস্থা। ডিসেম্বর মাসে আপেল বাগানের গাছগুলি একদম মরে গেছে। আমরা এখন পেহেলগাম যাওয়ার পথে আপেল বাগানে গাড়ি ব্রেক দিলাম। আজকে আমরা আপেল বাগানটা দেখে ফেলবো এই কারণেই, কারণ আমরা আগামীকাল যখন জাম্মু যাওয়া অনেক সকালে বের হব, ভোরবেলা। তখন যাওয়ার সময় কিন্তু এই আপেল ভ্যালিটা দেখতে পারবো না, অত সকালে দেখা সম্ভব না। যার কারণে এখনই আমরা আপেল ভ্যালিতে ব্রেক দিলাম, আপেল ভ্যালি দেখতেছি। এখন কিন্তু আপেল দেখা যাচ্ছে, এবং আপেলের যে গাছটা আছে মোটামুটি আপেল বাগান আমি যখন আসছিলাম মে মাসে, তখন এই জায়গায় অনেক গাছ ছিল, পাতা ছিল অনেক, কিন্তু বর্তমানে পাতা নেই। হ্যাঁ, আপেল আছে, কিন্তু আপেলগুলো একটু নষ্ট হয়ে গেছে। আপেলগুলো নষ্ট হয়ে গেছে। আমাদের বাংলাদেশে তো এরকম, যখন গাছে বড়ই শেষ হয়ে যায়, কিছু বড়ই থাকে, হ্যাঁ, সেম আপেল এরকম ভাবে আছে আর কি। কিন্তু আপেলের জুস পাবেন এই জায়গা, আচার পাবেন। এই যে আপেলগুলি, হ্যাঁ, আপেল একটা কাছ থেকে দেখাই, সেই আম। হ্যাঁ, আম খাবেন নি?
এই যে আপেল, হ্যাঁ আমি দেখছি। এই যে আপেল পড়ে আছে, এই যে আপেল পড়ে আছে। উইন্টারে আপেলের সিজন থাকে না। আপেলের সিজন হলো আগস্ট সেপ্টেম্বর মাসে। যদি আপনি আসেন তাহলে এই জায়গায় একদম তাজা আপেল পাবেন। আর উইন্টারে আপেল গাছ একদম মরে গেছে, কিন্তু এর মধ্যেও কিছু কিছু আপেল দেখা যাচ্ছে। এর আগে মে মাসে যখন আমি আপেল বাগান আসি, তখন আমি এই বাগানটিকে দেখেছিলাম একদম সবুজ পাতা দিয়ে ভরা। যেই আগস্ট এবং সেপ্টেম্বর মাস হয় তখনই এখানে একদম তাজা আপেল পাওয়া যায়। আর উইন্টার মাসের অবস্থা আপনারা দেখছেন। সবাই কিন্তু এখন আপেল বাগানের ভিতরে আপেল দেখতেছে। এখানে আপেলের জুসও পাওয়া যাবে। আমি যখন মে মাসে আসছিলাম তখন কিন্তু এই জায়গাটা একদম মানে ভরপুর, মানে পাতা, গাছের যে পাতাগুলো ছিল এখন কিন্তু একদম মরে গেছে। এই যে আচার কি এটা বেশি ये विनीगर है, सिरका मोटापा घटाने के অ্যাপেল সিডার ভিনেগার, হ্যাঁ না? जी जी। মোটা পাকা ভাই, এটা গরম পানির সাথে খাইতে হয়। এক গ্লাস গরম পানিতে এক চামচ দিবেন খাবার আগে। কোনো অ্যাসিডিটি एप्पल का बनता है। কি আচার না, অ্যাসিডিটি বলতে গেলে গ্যাসের সমস্যাটা দূর সব এবং মোটাপা কমে যাবে। एसिडिटी खत्म हो जाती है, इससे मोटापा मोटापा कम हो जाता है। हाँ हाँ, हमने अपना डाइट में ही लिया था। भूख भी लगती है। ये कितने का गिरेगा? ये एप्पल 250 हाँ। काम नहीं होगा, सब लेंगे। हाँ थोड़ा सा गिलास रटो, टिश्यू बंडल। दीजिएगा, थोड़ा सा टेस्ट करें। जो पहाड़ी लहसुन, वो लहसुन की जो हरी डंडी होती है ना जी, उसी का आचार है। अच्छा ये देखिए, ये देखें अचार। लहसुन की जो हरी डंडी, ये क्या उड़ता नहीं है? हैं? इसको पाक नहीं हुआ ना, काट दिया? साहब मैंने खरीद के लाया। खरीद के लिए कितने का? 100 500? ये क्या चौक है दिखते हैं? ना ये बहुत ज्यादा है। लाल गियर के ही तो 500 बिकते हैं। चौक लाल लाल होती है। ये हो सबुज गोला। गिरोबाज को भी तो गिरोबाज सबुज गोला है, बांग्लादेश में बोलते हैं सबुज गोला कबूतर। यहाँ पर बहुत ज्यादा दाम है, 500 का। एप्पल लेकर आओ ना, 2 खाएंगे। जो 2 एप्पल लेकर आओ तुम्हारा बैग। टिप दे दो साहब, हैं? टिप दे दो, फिर वीडियो बनाया ना। कोई वीडियो बनाया तुम्हारा? তোমাদের এটা বাগান टिप दे दो। খাইয়েছো দেখে হলে তুমি চাইতেছো কি খাই? হ্যাঁ কি ও কইলো যে সকালে দেখছি যে ডিম ঢুকছিল ঘরে, ওই উপরে ঢুকছিল খাইছে কিনা খেয়াল করি ও জায়গা হইছে। আপেল বাগান ভিজিট করার পর আবারও আমাদের গাড়িটি পেহেলগামের উদ্দেশ্যে রওনা শুরু করলো। পেহেলগাম কিভাবে আসবেন তা আমি এবার এই ভিডিওতে আপনাদের বলে দিচ্ছি। পেহেলগাম আপনারা 2 ভাবে আসতে পারেন। 1 নাম্বার হচ্ছে আপনারা জম্মু থেকে পেহেলগাম আসতে পারেন, আর দ্বিতীয়টা হচ্ছে আপনারা শ্রীনগর থেকে পেহেলগাম আসতে পারেন। আমরা এবার শ্রীনগর থেকে পেহেলগাম যাচ্ছি। এর আগের বার যে ট্রিপটা করেছিলাম তখন আমরা জম্মু থেকে পেহেলগামই আসছিলাম প্রথমে। তবে আমি বলবো জম্মু থেকে পেহেলগাম আসাটাই সবচেয়ে ভালো এবং সবচেয়ে বুদ্ধিমানের কাজ। জম্মু থেকে পেহেলগাম কেন আগে আসবেন সেটা একটু পরেই বুঝতে পারবেন। পেহেলগাম যাওয়ার রাস্তাগুলি দেখতে খুব সুন্দর। মনে রাখবেন, আপনি যখন পেহেলগাম যাবেন তখন রাস্তার মধ্যেও 50% সৌন্দর্য উপভোগ করবেন। এই না যে আপনি ভাবছেন আমি পেহেলগাম পৌঁছানোর পরেই পেহেলগামের সৌন্দর্য দেখতে পারবো। পেহেলগাম যাওয়ার পথেও আপনি 50% সৌন্দর্য উপভোগ করবেন। বাম পাশে যে নদীটি দেখতে পাচ্ছেন এটা হলো পেহেলগামের লিডার নদী। তবে এবার একটা জিনিস লক্ষ্য করে দেখুন, গরমের সময় আমরা এসি চালাই, শীতের সময় আমরা জ্যাকেট পরি। আর এই শীতের সময় এবার ডিসেম্বর মাসে কাশ্মীরে স্নোফল হচ্ছে না, যেটি দেখে সবাই হতবাক। এই ডিসেম্বর মাসে এই যে রাস্তাটি আপনারা দেখতে পাচ্ছেন এর দুপাশে একদম সাদা বরফে ভরা থাকে, কিন্তু এই 2023-এর ডিসেম্বর মাসে কোনো রকম স্নো কাশ্মীরে দেখা যাচ্ছে না, যেটি খুবই ভয়ানক সংকেত। সিজনের সময় যদি সিজনের মজা না পাওয়া যায় তাহলে কেন জানি মনে হয় কিয়ামত খুব নিকটে। 2023-এর এই বছরটা কাশ্মীরের জন্য একদমই কুফা, কারণ এ বছরে কাশ্মীরে কোনো ধরনের স্নো অ্যাক্টিভিটি দেখা যাচ্ছে না, যার কারণে অনেক ট্যুরিস্ট কাশ্মীরে এবার আসছে না। হোটেল বুকিং থেকে শুরু করে অনেক ফ্লাইটও ক্যান্সেল করেছে। এটা দেখে আমার সত্যি খুব খারাপ লাগলো। এই যে রাস্তাটি আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তাটি একদম বরফে ঢাকা থাকতো, কিন্তু এবছর কিন্তু দেখেন একদম ব্রাউন কালার দেখা যাচ্ছে, কোনো বরফের অ্যাক্টিভিটিস কোনো কিচ্ছুই নাই। বাম পাশে যে লিডার নদীটি সেটি একদম বরফে ঢাকা থাকতো। কি আর বলবো, এই বরফ দেখতে এসে যদি বরফ না দেখতে পারি তাহলে মনটাই খারাপ হয়ে যায়। শ্রীনগর থেকে পেহেলগামের দূরত্ব প্রায় 100 কিলোমিটার, আর এই 100 কিলোমিটার পাড়ি দিতে আপনাকে সময় দিতে হবে
প্রায় 3 ঘন্টার মতো, কারণ এই রুটে গাড়ি খুব বেশি স্পিড তুলতে পারে না। শ্রীনগর থেকে আপনি পেহেলগামে শেয়ার ট্যাক্সি নিয়েও আসতে পারেন, অর্থাৎ লোকাল মানুষদের সাথে শেয়ার করেও আসতে পারেন। সেক্ষেত্রে আপনার 220 রুপির মতো খরচ হবে। সেক্ষেত্রে আপনি শ্রীনগর ট্যাক্সি স্ট্যান্ড থেকে অনন্তনাগ আসবেন 120 রুপি দিয়ে, অনন্তনাগ থেকে আবার পেহেলগাম আসবেন 100 রুপি দিয়ে, অর্থাৎ 220 রুপিতে আপনি শ্রীনগর থেকে পেহেলগাম। যেহেতু আমরা গাড়ি রিজার্ভ করেছি, আমাদের এই গাড়িটি সম্পূর্ণ কাশ্মীর ট্যুর করাবে, তাই এই গাড়িতেই আমরা যাচ্ছি। এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। দেখা হচ্ছে কাশ্মীরের পরবর্তী সুন্দর প্লেসের সাথে।